মানুষেরা কোনো কথা বলবে না, নবী আমার মারা গেছে রে, এই কথা যদি কারো মুখ থেকে শুনি আমি কিন্তু তারে হত্যা কইরা ফেলাইব। বন্ধুরে, হযরতে বিলাল তো কাপড় চোপড় গুলা ব্যাগের ভিতর নিয়া হযরতে বিলাল আয়েশা আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর ভাই, আবু বকর ভাই আমারে বিদায় দেন, আমি আর মদিনায় থাকবো না। হযরত আবু বকর বলে, কেন রে, কেন বিলাল মদিনায় কেন থাকবে না বলো? হযরত বিলাল বলে, নবী গো, নবীর সাহাবী আবু বকর, যে মদিনাতে আমার নবী নাই রে, সেই মদিনাতে নবীজি নাই রে, ওই মদিনাতে আমি থাকবো না, ওই মদিনায় আমি থাকবো না রে। ওই মদিনায় আমি থাকলে আমি কলিজা পাইঠা মারা যাব, আমি কলিজা পাইঠা মারা যাব, আমারে বিদায় দেন, আমি চলে যাব। হযরতে আবু বকর দুইটা চোখের পানি ছাড় দিয়া কান্দে আর বলে, বেলাল রে, এ বেলাল, আজকে যদি তুই চইলা যাস বেলাল, নবীও নাই, মসজিদের ইমামও নাই, যদি মুয়াজ্জিন না থাকে রে বেলাল, আমরা তো এতিম হইয়া যাব রে, আমরা তো এতিম হইয়া যাব। গোপালপুরের মানুষ, আমি আল্লাহর নবীজির হাদিস থেকে, অসংখ্য হাদিস থেকে আমি আপনাদের মাঝে একটা হাদিস তেলাওয়াত করেছি, যেই হাদিসটা আমার নবী বইলা গেছে। হযরতে আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে যেই দিন সূর্যটা মাথার, বর্তমানে সূর্যটা হইল এই জমিন থেকে নিয়া 9,30,00,000 মাইল দূরে। জোরে বলেন কতটুকু দূরে? 9,30,00,000 মাইল দূরে হইল সূর্য। কাল কিয়ামতের ময়দানে ওই সূর্যটা চলে আসবে মাথার হাত উপরে। এ বন্ধু, ওই সময় সূর্যের তাপে মানুষের মগজগুলা গলে গলে কান দিয়া বের হইতে থাকবে, মানুষের মগজগুলা নাক দিয়া বের হইতে থাকবে, জমিনটা থাকবে তামার। মানুষগুলা 50,000 বছর কাল কিয়ামতের ময়দানে হাশরের মাঠে দাঁড়িয়ে থাকবে। এই দুনিয়ার 1,000 বছর আর আখিরাতের হাশরের ময়দানে হবে একদিন। এ বন্ধুরে, ওই দিন আমার নবী বলছে, কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষকে? আর একটু জোরে বলেন, কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। আর যারা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে রে ভাই, তারা হবে আল্লাহর জান্নাতি মানুষ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 7 শ্রেণী কারা জানার দরকার আছে কিনা? আর একটু জোরে বলেন। আমি এই 7 শ্রেণী কারা এটা বলার শেষ হলে আমার বয়ান শেষ করব। সবাই পড়েন ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে দিলেন, 1 নম্বর হইল সেই 7 শ্রেণী কারা। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। আল্লাহর নবী বলেন,
কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। তার 1 নম্বরে হইল আল ইমামুল আদিল, ন্যায় বিচারক বাদশা। জোরে কন্যা আল্লাহু আকবার। গোপালপুরের মানুষ একটু ভালো কইরা বুঝে যান রে ভাই, কাল কিয়ামতের ময়দানে যারা ন্যায় বিচারক বাদশা দুনিয়াতে ছিল, এই দুনিয়ার জমিনে যারা ন্যায় বিচার করছে, এই দুনিয়ার জমিনে যারা ন্যায়ের পক্ষে থাকছে, এই দুনিয়ার জমিনে যারা ন্যায় কার্যকর করছে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে, ওই ন্যায় বিচারক কাকে বলা হয় আমি আপনাদের সুন্দর করে বোঝানোর চেষ্টা করব রে ভাই। ন্যায় বিচারক করেছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলের কথা, মদিনার থেকে প্রায় 300 মাইল দূরে হইল একজন যুবকের বাড়ি। এই যুবক 300 মাইল দূর থেকে মদিনায় চলে গেছেন ভাই। ওই মদিনাতে যাওয়ার পর একটা গাছের নিচে তিনি একটু বিশ্রামের জন্য বসে গেছে। আর তার যুবক উটটাকে গাছের পাশে গাছের মধ্যে বাঁধিয়া রাখছে। এই যুবক যখন ঘুমানোর জন্য বিশ্রামের জন্য গাছের নিচে শুয়ে পড়ছে আর উটটারে বাঁধিয়া রাখছে, হঠাৎ করে উটটা গাছ থেকে উটটা গাছের রশি ছিঁড়া পাশে একটা ক্ষেত ছিল, ওই ক্ষেতের মধ্যে চলে গেছে। ওই খেজুর বাগানে চলে গেছে, যারা খেজুর গাছ বুনেছে আল্লাহর এক বান্দা। ওই খেজুর বাগানে যাওয়ার পর ওই খেজুর বাগানে যাইয়া ওই উটটা খেজুর গুলা নষ্ট করছে। আর খেজুর গুলা নষ্ট করার কারণে ওই খেজুর বাগানের মালিক আইসা তাকাইয়া দেখে রে উট তার খেজুর বাগান গুলা নষ্ট করছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এইবার বাগানের কাছে এসে দেখে উট খেজুর নষ্ট করছে। এইবার খেজুর নষ্ট করার দরুন তার মাথাটা গরম হইয়া গেছে, মনটা বড় খারাপ হইয়া গেছে। একটা পাথর হাতে নিয়া সেই উটের মাথা বরাবর একটা ঢিল মারছে। আর ঢিল মারার সাথে সাথে উটটা জমিনের মধ্যে পইরা রক্ত পড়তে পড়তে এই দুনিয়া ছেড়ে চির বিদায় হইয়া চলে গেছে। এ বন্ধুরে, এইবার এই যুবক ঘুম থেকে উঠিয়া দেখে গাছের নিচে যে ঘুমায় আছে যুবক, দেখে তার পাশে যে উটটা বাঁধিয়া রাখছিল, যেই উটের উপরে তিনি আরোহণ কইরা এই মদিনাতে আসছে দীর্ঘ 300 মাইল দূর থেকে। যুবক দেখি উটটা নাই, উট গেল কই, উটটা গেল কই। আল্লাহর বান্দা যুবক উট খোঁজাখুঁজি শুরু করে দিল। খুঁজতে খুঁজতে যাইয়া দেখে রে একটা বাগানের মধ্যে উটটা পড়ে মরে গেছে। আর একজন মুরব্বী মানুষ সেখানে দাঁড়ায় আছে। এই যুবক ডাক দিয়া বলে, চাচা গো, আমার উটটা কে মারছে বলুন। এইবার চাচা বলে, এ যুবক উটটা কি তোমার? বলে হ্যাঁ। বলে তোমার উট আমার বাগান নষ্ট করছে, আমার খেজুর নষ্ট করার কারণে আমি তোমার উটের মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করায় তোমার উটটা মারা গেছে। এবার বলেন তো যুবকের মাথা কি ঠান্ডা না গরম? আরো জোরে কর। এ বন্ধু, এইবার যুবকের মাথা গরম। যুবক আর একটা পাথর হাতে নিয়া ওই মুরব্বী চাচার মাথা বরাবর একটা ঢিল যখন মারছে, ঢিল মারার সাথে সাথে রে ওই চাচা জমিনের মধ্যে পইড়া গেছে। ওই মুরব্বীর
মাথাটা আর একটা পাথরের ভিতরে পড়ে যাওয়ায় মাথা থেকে রক্ত পড়তে পড়তে এই দুনিয়া থেকে চাচা চিরবিদায় হয়ে চলে গেছে। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না, সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার সঙ্গে একটু বলেন, যেতে হবে খালি হাতে, যেতে হবে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না, সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের এই বালাখানা, সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না, সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে এইবার মুরব্বি চাচা জমিন থেকে জমিনের ভিতরে মাথাটা পয়রা যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, এইবার চাচার দুইজন সন্তান এসে হাজির হইয়া যায়। এইবার চাচার সন্তানটা ডাক দিয়া বলে, রে এ যুবক, তোমার বাড়ি কই? তুমি আমার বাবারে কেন মারলা? আমার বাবারে কে মারছে বলো? যুবক বলে, আমি মেরেছি এই ঘটনা, তোমার বাবা আমার উটটাকে মেরেছে আর আমি তোমার বাবাকে মেরে ফেলেছি। এইবার ওই চাচার দুইজন সন্তান ডাক দিয়া বলে, রে ও যুবক, চলো চলো, তুমি কেন আমার বাবাকে মারছো? হযরতে ওমরের দরবারে তোমার বিচার হবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এইবার হযরত ওমরের দরবারে এইবার যখন ওই দুইজন সন্তান যুবকের বিরুদ্ধে বিচার দিয়া দিছে রে, হযরত ওমর ডাক দিয়া বলে, এ যুবক, তুমি কেন তোমার উটটা মারছে ঠিক, তুমি আর একটা উট দাবি করতে পারো, কিন্তু তুমি কেন মানুষ হত্যা করছো? কথা বলেন ঠিক কিনা? উটের বদলে উট চাইতে পারো, কিন্তু তুমি কেন এই দুই সন্তানের বাবাকে মেরে ফেলছো? এই দুই বাবা এই দুই সন্তানের বাবাকে মারার কারণে এবার শরীয়ত সম্মত ভাবে বিচার হবে, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তোমাকেও দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হবে। এইবার যুবক দুইটা চোখের পরিসরে দিয়া কাঁদিয়ার বলে, এ অর্ধজাহানের খলিফা ওমর, এতে আমার কোনো আপত্তি নাই, তবে আমার একটা কথা, আমার কথাটা হইল, এ ওমর, আমার বাড়ি এখান থেকে প্রায় 300 মাইল দূরে। জোরে বলেন, কত মাইল দূরে? আমার বাড়ি প্রায় 300 মাইল দূরে। আমার কাছে একজনে আমানত স্বরূপ টাকা রাখছে, আমি
তার আমানতটা আমি ফিরাইয়া আমার যদি ফাঁসির কাষ্টে ঝুলাইয়া দেন, আমি তার আমানত তো ফিরাইয়া দিতে পারবো না। আমার একটু সময় দেন, আমি বাড়িতে যাইতে চাই, আমি তার আমানতটা ফিরাইয়া আমি আবার চলে আসব। এইবার অর্ধ জাহানের খলিফা হযরত ওমর বলে, যুবক তোমার বাড়ি হইল প্রায় 300 মাস ধরে, তুমি আবার ফেরত আসবা তার তো কোনো গ্যারান্টি নাই। কেমনে আসবা? নাও তো আসতে পারো, তোমারে ছাড়তে পারবো না, বরং শরীয়ত সম্মত বিচারটা এখন কার্যকর হবে। তুমি যদি বাড়িতে যাইতে চাও তাহলে তোমার একটাই কাজ, সেই কাজটা হলো তোমার পরিবর্তে কাউকে জিম্মাদার হইতে হবে। তোমার পরিবর্তে কেউ যদি তোমার জামিনদার হয় তাহলে আমি তোমাকে ছাইরা দিতে পারি। আল্লাহু আকবার। যুবক কান্দে, বলে হুজুর এখানে তো আমার কেউ চিনে না, আমার বাড়ি তো বহু দূরে, আমার জামিনদার হবে কে? কেউ তো নাই। হুজুর আমাকে যদি ফাঁসির কাষ্টে ঝুলাইয়া দেন তাহলে তো একজন মুসলমানকে আমি জবান দিয়ে আমি কিছু টাকা আমার কাছে রাখছি আমানত স্বরূপ, সেই টাকাগুলা তো তাকে আর দেওয়া হবে না। কিয়ামতের ময়দানে আমার তার কাছে জবাবদিহি করতে হবে। দুনিয়ার মানুষ মনে করবে মুসলমান মানুষের আমানতের খেয়ানত করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এইবার হযরত ওমর বলে, না তোমাকে ছাড়তে পারবো না যতক্ষণ পর্যন্ত কোনো জামিনদার তুমি দিতে পারবা না। এইবার যুবক যখন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, এমন সময় আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হইল হযরতে আবু যর গিফারি ডাক দিয়া বলে, অর্ধ জাহানের খলিফা ওমর, আমার যেতে হবে, কারণ মুসলমান হইয়া মুসলমান জবান দুই রকম রাখে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এইবার মায়ের কাছে যাইয়া বলে, মা গো, ও মা, তুমি আমার বুকের দুধ পান করাইছো গো মা, তোমার বুকের দুধের ঋণ থেকে আমাকে ক্ষমা করে দাও। আগামী শুক্রবার তোমার এই সন্তানটাকে ফাঁসির কাষ্টে ঝুলানো হবে। তোমার এই সন্তানটা খুনের আসামি হইয়া গেছে। মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, বাবা রে, ও আমার প্রাণের সন্তান, তার ফাঁসির কাজটা যদি তুই ঝুলে যাস রে মা, বাবা আমি মা তোর ছাড়া কেমনে বাঁচবো? না রে বাবা না, তোর মদিনায় যাওয়ার দরকার নাই, তারা তো তোর বাড়ি চিনে না, ঘর চিনে না, তারা তো তোরে খুঁজে পাবে না। কিন্তু যুবক বলে, মা গো, মুসলমান বিচার থেকে পিছপা হয় না, মুসলমানের বিচার থেকে মুসলমান পিছিয়ে যায় না, মুসলমান ন্যায় বিচারের পক্ষে থাকে। মুসলমান কাউরে জবান দিলে ওই জবান বরখেলাপ করে না। কথা বলেন ঠিক কিনা? এইবার পরের শুক্রবার জুমার নামাজের পরে ওই মদিনার হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ হাজির হইয়া গেছে। আজকে যুবকের ফাঁসি হবে, কিন্তু জুমার নামাজের পরে এখনো পর্যন্ত যুবক তো আসে নাই। যুবক নাই, যুবক নাই। যুবকের পরিবর্তে তো জামিনদার হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর ডাক দিয়ে বলে, জল্লাদ যাও যাও যাও, আবু যর গিফারিকে ধরে নিয়ে আসো। হযরত আবু যর গিফারিকে ধরে নিয়ে আসা হলো। ভাই হযরত আবু যর গিফারিকে ধরে আইনা এইবার হযরত ওমর ডাক দিয়ে বলে, এ আবু যর গিফারি রে, তুমি একজন খুনের আসামির জিম্মাদার হইছিলা, জামিনদার হইছিলা, আজকে সেই আসামি তো হাজির হয় নাই, এই জন্য তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে, এই জন্য তোমাকে আজকে ফাঁসির কাষ্টে ঝুলানো হবে। এইবার হযরত আবু যর গিফারি বলে, ঠিক আছে, সমস্যা নাই, আমারে আপনি ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দেন। এইবার মদিনার মানুষ সবাই দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে রে।
সবাই কান্দে আর বলে আবু যর গিফারির তো কোনো দোষ নাই রে, হযরত আবু যর গিফারি তো অপরাধ নাই, হযরত আবু যর গিফারি তো দোষমুক্ত, কিন্তু হযরত আবু যর গিফারিকে আজকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, হযরত আবু যর গিফারিকে আজকে ফাঁসি দেওয়া হবে। এবার জল্লাদ যখন হযরত আবু যর গিফারির গলার ভিতরে রশি লাগাইছে, রশি লাগাইয়া যখন ফাঁসির রায়টা কার্যকর হবে রে, সব মানুষ কান্না আর কান্না করতেছে। এমন সময় কে জানি ডাক দিয়ে বলে, এ জল্লাদ একটু দাঁড়াও দাঁড়াও, আর 5টা মিনিট অপেক্ষা করো, ওই যে দূরে ধুলাবালি উড়াইয়া, মদিনার ধুলাবালি উড়াইয়া কে জানি মদিনার দিকে আসতেছে রে, একটু দাঁড়াও দেখি কোন মানুষটা আসে। ওই যুবক আশিকে নিয়ে একটু দাঁড়াইয়া দেখি, এইবার দেখে সত্যি সত্যি ওই যুবকটা মদিনার ধুলাবালি উড়াইয়া হযরত ওমরের সামনে হাজির হয়ে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়ে বলে, এ যুবক, জুমার নামাজের পরে হাজির হওয়ার কথা, কেন এত দেরি করলা বলো, কেন দেরি করলা বলো? যুবক বলে, হুজুর আমি ঠিক সময় রওনা দিয়েছিলাম, কিন্তু আমার ঘোড়াটা পাথরের মধ্যে আঘাত খাইয়া পাটা তার ভেঙে গেছে গে হুজুর, সে হাঁটতে পারে না, এই জন্য আস্তে আস্তে আমার ঘোড়াটা পাটা জমিনে ফলাইতে না পাইরা ধীরে ধীরে এসেছে, এই জন্য আমার দেরি হয়ে গেছে, আল্লাহর রাস্তে আমারে মাফ করে দিবেন। এইবার হযরত ওমর বলে, এ যুবক তুমি যদি না আসতা তাহলে তো তোমার আমি চিনতাম না, তোমার বাড়ি চিনি না, ঘর চিনি না, তোমার এত ধৈর্য পাইতাম না, কেন তুমি আসলা বলো? এই যুবকটা ডাক দিয়া বলে, এই অর্ধ জাহানের খলিফা ওমর এই দুনিয়ার জমিনে আজ যদি আমি কথাটা পর খেলাপ করতাম, আজকে যদি আমার জবানটা আমি ঠিক না রাখতাম, আমি ওয়াদা দিয়েছি আসবো, আমি জবান দিয়েছি আসবো, যদি আমি না আসতাম তাহলে দুনিয়ার মানুষ বুঝতো মুসলমান জবান দিলে তার জবানের কোনো দাম নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের জবানের কোনো দাম নাই। আর আমার পরিবর্তে আর একজন ভাই আবু যর গিফারি আজকে ফাঁসির কাস্টে ঝুলানো হতো, বিনা অপরাধে আরেকজন মানুষ মারা যেত। দুনিয়ার মানুষ মনে করত কোন মুসলমানের পাশে সহযোগিতা, একজন মুসলমান আর একজন মুসলমানের সহযোগিতা করতে যাইয়া, উপকার করতে যাইয়া আবু যর গিফারি আজকে মারা গেল। কথা বলেন ঠিক কিনা? এইবার হযরত ওমর আবু যর গিফারিকে ডাক দিয়া বলে, আবু যর গিফারি রে, তুমি যে জমিনদার হইছিলা, তুমি যে জিম্মাদার হইলা, এই যুবকরা তো তুমি চিনো না, এ তো তোমার কোনো আত্মীয় লাগে না, কেন তুমি জমিনদার হইলা বলো, কোন কারণে হইলা? এইবার হযরতে আবু যর গিফারি ডাক দিয়া বলে, রে এ হযরতে ওমর, অর্ধ জাহানের বাদশা ভালো কইরা শুনুন, একজন মুসলমানের আমানত তার কাছে রয়ে গেছে, আমানত ফিরাইয়া দেওয়ার জন্য যাবে, যদি আমি জিম্মাদার না হইতাম তাহলে আমানত ফিরিয়ে দিতে পারতো না। আমি একজন মুসলমান হইয়া আর একজন মুসলমানের উপকারে এগিয়ে আসবো না, তাহলে আমি কেমন মুসলমান হইলাম? আমার নবী তো বলে গেছে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো ওই ব্যক্তি যার হাত মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। আমি তার সহযোগিতার জন্য, এই জন্য আমি জিম্মাদার হইছি। এই আলাপ আলোচনাটা ওই যে মারা গেছে চাচার 2 জন সন্তান দাঁড়াইয়া দাঁড়াইয়া শোনে রে, আর চোখের পানি সেইরা কাঁদে। এইবার 2 জন সন্তান ডাক দিয়া বলে, এই অর্ধ জাহানের বাদশা,
এই ওমর আমার বাবা মারা গেছে, যুবক তো ইচ্ছে কইরা মারা নাই, যুবক রাগ হইয়া ঢেল দিয়েছে, আর আমার বাবা মারা গেছে। কিন্তু আজকে মুসলমানদের কথা শুই না বুঝলাম মুসলমান আসলে শ্রেষ্ঠ জাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দুই ভাই কথা দিলাম গো, আমরা আমার বাবার খুনিকে মাফ করে দিলাম। জোরে চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। খারাপ লাগতেছে ভাই? আর কতক্ষণ কি চলবে? আর 10টা মিনিট যদি চালাই থাকবেন তো আপনারা? কোন পর্যন্ত? আল্লাহু আকবার কোন? দেখছেন একজন মুরব্বী আমার বাবার বয়সের মানুষ বলছে হুজুর ফজর পর্যন্ত চালান। আসলে ভাই ফজর পর্যন্ত চালানো তো আমার দ্বারা সম্ভব না, কারণ আমরা তো প্রায় প্রতি রাত কথা বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নিয়ত যে করছে আমার বাবাজি যে ফজর পর্যন্ত চালান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ত থাকার কারণে ফজর পর্যন্ত বয়ান করলে, বয়ান শুনলে যে পরিমাণ সওয়াব হইতো ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় আমার আল্লাহ লিখে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ নবী বলছে 7 শ্রেণীর মানুষ আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা পাবে। তার 1 নম্বর হইল আল ইমামুল আদিল, ন্যায় বিচারক বাদশা, ন্যায় বিচারের পক্ষে যারা থাকবে, ন্যায় বিচার যারা করবে। আর 2 নম্বর হইল আল্লাহর নবী বলছেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে। কোন যুবক? যে যুবক যৌবন বয়সে ইবাদত করে। বহু মানুষ আছে মনে মনে ভাবে দাড়ি তো আসে নাই, বিয়ে তো করি নাই, এখনো পর্যন্ত দাদা নানা হই নাই, তাহলে এখন আর নামাজ পড়ার দরকার কি, এখন আর রোজা রাখার দরকার কি, এখন আর ইবাদত করার দরকার কি? কথা বলেন ঠিক কিনা? এক গোপালপুরের মানুষ এই দুনিয়ার জমিনে তুমি দাদা হইতে পারবা, নানা হইতে পারবা, তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। কে কোন সময় চইলা যাবে রে এই দুনিয়ার জমিনে কেউ বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজার যৌবন বয়সে ইবাদতটা আমার আল্লাহর কাছে বড় দামি। যৌবন বয়সে যারা আল্লাহর ইবাদত করবে রে আমার আল্লাহ তাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে হইল আল্লাহর নবী বলছেন ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বরে হইল আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছে আল্লাহর আরশের ছায়ার নিচে তাদেরকে জায়গা দেওয়া হবে যাদের সাথে যাদের দিলটা সব সময় মসজিদের সঙ্গে লেগে থাকে। জোরে বলেন কোথায়? কথা বললেন না ভাই, মোবাইলে কথা কইলে দূরে যায় কয়, এনে কথা করজা কইল। এ বন্ধুরে 3 নম্বরে আল্লাহর নবী বলছেন 3 নম্বরে আল্লাহর আরশের ছায়ার নিচে তারা জায়গা পাবে যাদের দিলটা সব সময় মসজিদের সঙ্গে লাগা থাকে, মসজিদকে ভালোবাসে, মসজিদ পরিষ্কার করে, মসজিদ আবাদ করে, মসজিদে নামাজ পড়ে। এ বন্ধুরে ওই মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? সবাই কিন্তু বলেন নাই, পিছনের বারে একটা আওয়াজ করে বলেন আছে না নাই? এখন আপনাদের দিলটাকে নরম করে দিবেন। এ বন্ধুরে দিলটাকে একটু নরম করে দিয়া কথাগুলো শোনো। আমার নবীর মনটা, আমার নবীর দিলটা কেমন মসজিদে পয়না থাকতো। আমার নবী বিনা কারণে কোনদিন নামাজ তরক করে নাই। আমার নবী কোনদিন নামাজ কাজা করে নাই রে। আমার নবী শেষ বয়সে আমার নবীর মৃত্যুর আগ দিয়া নবী আমার জ্বরে বড় আক্রান্ত ছিল। নবী আমার জ্বরের কারণে নবীজি একবার
একবার হুশ থেকে আবার বেহুশ হয়, আবার হুশে ফিরে আসে। নবী আমার বড় অসুস্থ। এমন সময় এশার নামাজের আজান হইয়া গেছে। আল্লাহ নবী বেহুশ, নবীজি বেহুশ, জ্বরে আক্রান্ত নবী আমার। হঠাৎ কইরা যখন হুশটা ফিরে আসছে, আমার নবী, আপনার নবী, আমার আপনার দয়ার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে আয়েশা, এখন কোন সময়? হযরত আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, নবী গো, এখন এশার নামাজের সময় হইছে, এশার নামাজের আজান হইছে। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, আমার হাত মুখ মুইসা দাও, আমার ওযু করাইয়া দাও, আমি মসজিদে যাব, নামাজ পড়ব। জোরে কন্যা আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা আমার নবীকে হাত মুখ মুছাইয়া দিলেন, আর ওযু কইরা দিলেন, ওযু করাইয়া দিলেন। এবার নবী আমার দাঁড়াইতে চেষ্টা করে, কিন্তু নবী আমার এত দুর্বল, নবী দাঁড়াইতে পারে না, নবী আমার বসতে পারে না রে। নবী কেমনে যাব মসজিদে? আমার নবী, নবী আমার জ্বরের কারণে মাথাটা গরম, পুরো শরীরটা গরম, জ্বরে আক্রান্ত। নবী আমার আবারও বেহুশ হইয়া যায়। নবীজি বেহুশ। এইদিকে সাহাবায়ে কিরামরা এশার নামাজের সময় হইয়া গেছে। সাহাবায়ে কিরামরা নবী কেন আসে না, নবীজির জন্য অপেক্ষা করতেছে। এইবার নবীজির আবার হুঁশ ফিরে আসছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, এখন কোন সময়? নামাজের সময় কি আছে? আমার সাহাবারা কি নামাজ পড়ছে না? এখনো পর্যন্ত আছে। হযরত আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, নবী গো, আপনার সাহাবারা আপনার জন্য অপেক্ষা করতেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, আমার তাড়াতাড়ি শরীরটা আবার পয়রা মুইসা গোসল করাইয়া দাও, আমার ওযু করাইয়া দাও, পবিত্র বানাইয়া দাও, আমি মসজিদে যাব, আমি আমার সাহাবীদের সাথে আমি নামাজটা আদায় করব। নবীজিকে শরীর মুছাইয়া ওযু করাইয়া দেওয়া হলো। নবী আমার দাঁড়াইতে পারে না রে, নবীজি দাঁড়াইতে পারে না, নবীজি বসতে পারে না, নবী আবারও বেহুশ হইয়া যায়। এইভাবে 3 থেকে 4 বার আমার নবী ওযু করে, আমার নবী দাঁড়াইতে পারে না রে। নবীজি এবার বুঝতে পারছে আমার দ্বারা মসজিদে যাওয়া সম্ভব হবে না। নবীজি দুইটা চোখের পানি সার দিয়া ডাক দিয়া বলে, আয়েশা রে, আমি নবী মনে হয় মসজিদে যেতে পারবো না, যাও যাও যাও, আমার আবু বকরকে বলো, আমার আবু বকর যেন ইমামতি কইরা এশার নামাজটা আদায় করে। এইবার হযরতে আবু বকরকে জানানো হলো। হযরতে আবু বকর মুসাল্লায়, ইমামের মুসাল্লায় যাইয়া কইরা কান্দে আর বলে, নবী যেহেতু আজকে মসজিদে আসে নাই, নবী আসতে পারে নাই, আমার নবী মনে হয় আর বেশি দিন বাঁচবে না। এবং দূরে হযরতে আবু বকর কান্দে, হযরতে বেলাল কান্দে, কারণ আমার নবীর আশিক ছিল তারা, আমার নবীর পাগল ছিল। কথা বলেন ঠিক কিনা? কারণ কেন আশা থাকবে না? আমার নবী হইল রহমতের নবী, আমার নবী হইল বরকতের নবী। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন
আমার হাবিবকে, আমার বন্ধুকে আমি রহমত স্বরূপ আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। কথা বলেন ঠিক কিনা? নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ প্রেমে করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ প্রেমে করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। জোরে চিৎকার করে কোন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, গান বাজনা যেখানে, ভণ্ড পীর যেখানে, গান বাজনা যেখানে, ল্যাংটা বাবা যেখানে, গাঞ্জা আছে যেখানে, নাই তো আপনারা কি কন? আর কতক্ষণ চালাবো? এ ভাইরা চলবে? আর একটু জোরে বলেন চলবে? আমার ভাইয়ার, আমার বন্ধুগণ, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে দিয়েছে 3 নম্বরে তারা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে যারা মসজিদকে ভালোবাসে, যাদের দিলটা মসজিদের সঙ্গে থাকে। আমার নবীর দিলটা কেমন? নবী আমার মসজিদে যাইতে পারে নাই। এবার হযরতে আবু বকর নামাজে দাঁড়ায়া কান্দে রে, আমার নবী কেন মসজিদে আসতে পান? কান্দেন। এইবার আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, আমার বাবার কথা আমার মনে পড়ে নাই, আমার মার কথা মনে পড়ে নাই রে। আমি আমার বাবার কথা তো মনে পড়েছিল ওই দিন, আমার মার কথা তো মনে পড়েছিল ওই দিন, যেই দিন আমি তায়েফের ময়দানে নামাজের দাওয়াত দিতে যাইয়া, কলেমার দাওয়াত দিতে যাইয়া আমি যখন তাদেরকে দাওয়াত দেই, ওই তায়েফবাসীর মাতাব্বর শ্রেণীর মানুষেরা আমার ডাক দিয়া বলে, রে এ মুহাম্মদ, তুমি তো পাগল হইয়া গেছো, তুমি নবী, তোমার আমরা বিশ্বাস করি না। আমার তারা পাগল বলে যখন তাড়াইয়া দেয়, আমি চলে আসতেছিলাম ওই সময় ওই তায়েফবাসীদের মাতাব্বরেরা রে, আমি নবীর উপরে যুবক শ্রেণীর কিছু মানুষকে লেলাইয়া দেয়, আর যুবক শ্রেণীরা পাথর নিয়ে আমি নবীর উপরে পাথর মারা শুরু করে দেয়। আমি নবীর উপরে তারা এমন ভাবে পাথর মারে রে, আকাশ থেকে জমিনের মধ্যে যেমন বৃষ্টির ফোঁটা পড়ে ঠিক তেমনি ভাবে আমি নবীর উপরে যখন পাথর পড়ে, আমি নবীর শরীর থেকে রক্ত বের হইয়া যায়, আমি নবীর শরীর থেকে রক্ত পড়তে পড়তে আমার জুতা মুবারক পর্যন্ত ভিজা যায়।
আয়েশা রে, ওই দিন আমার বাবার কথা মনে পড়ছিল, ওই দিন আমার মার কথা মনে পড়ছিল রে। ওই দিন আমি কেঁদেছিলাম আর বলেছিলাম, আজকে যদি আমার বাবা থাকতো রে, আমার বাবা তো আমার জন্য পাগল হয়ে যাইত। আজ আমার মা যদি থাকতো রে, আমার মা তো আমার জন্য পাগল হইতো। নবী আমার কান্দে আর বলে, থাকতো যদি আমার আব্বা আজকে বাঁচিয়া, ওই যে কান্দিয়া কান্দিয়া বুক ভাষায় তো মদিনা। ওই থাকতো যদি আমার মা আমিনা, কান্দা কান্দা বুক ভাষায় তো মদিনা। কেন্দে কেন্দে বুক ভাষায় তো দুনিয়া। আমি যেই নামাজের জন্য পাথরের আঘাত খাইছি, আমি যেই নামাজের জন্য আমার শরীর থেকে রক্ত জড়াইছি, আমি যেই নামাজের জন্য উহুদের ময়দানে আমার দাঁত শহীদ করেছি, আয়েশা রে, আজকে আমার সেই উম্মতেরা সেই নামাজে দাঁড়ায় নামাজ পড়ে, আমি নবী মসজিদে যাই নাই রে, তারা নামাজ ছাড়ে নাই, তারা নামাজে দাঁড়াইছে। এই আয়েশা, আমার চোখ দিয়া যে পানি বের হইতেছে রে আয়েশা, এই চোখের পানিটা আমার দুঃখের পানি না, এটা আমার দুঃখের কোনো কান্না না, এটা হলো আমার সুখের কান্না, আমার আনন্দের কান্না। আয়েশা রে, আমি নবীর মন বলতেছে রে, আমি এই দুনিয়ায় থাকবো না, কিন্তু আমার সাহাবাই কেরামরা নামাজ ছাড়বে না, কিয়ামত পর্যন্ত আমার সাহাবাই কেরামরা তারা নামাজ কায়েম রাখবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য নবী বইলা গেছে, এই নামাজের জন্য যারা মসজিদে যাবে, মসজিদকে ভালোবাসবে, মসজিদের ইমামকে ভালোবাসবে, মুয়াজ্জিনকে ভালোবাসবে, মসজিদ যেন দিবে, নামাজ যারা ছাড়বে না, যাদের দিলটা পইরা থাকবে মসজিদে, তারা কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে, তারা হবে জান্নাতি মেহমান। জোরে কন্যা আল্লাহু আকবার। এবং জোরে আর বেশি সময় কষ্ট দিব না। এবার আসেন 4 নম্বর পয়েন্টটা। 4 নম্বরে কারা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে? আল্লাহর নবী বলে দিয়েছেন, ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর নবী বলেন যে ওই দুই ব্যক্তি যারা একে অপরে একত্র হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, একে অপরকে ভালোবাসে আমার মাওলার সন্তুষ্টির জন্য, যখন আল্লাহু আকবার। যারা আজকে বসছেন সত্যি করে বলবেন কার সন্তুষ্টির জন্য? সবাই কিন্তু বলেন নাই, জবান খুলে বলেন কার সন্তুষ্টির জন্য? আরো জোরে বলেন কার সন্তুষ্টির জন্য? গোপালপুরের মানুষ খুব ভালো কইরা শুনবেন, ভালোবাসাটা কেমন হওয়া লাগবে রে? আমার নবীকে ভালোবাসতো হযরতে বেলাল। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী হযরতে বিলালকে ভালোবাসতো একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলালের চেহারাটা ভালো ছিল না। হযরতে বেলালের চেহারাটা ছিল কালো, দেখতে খুব একটা ভালো না, কিন্তু আমার নবী তারে কেমন ভালোবাসতো শুনুন। হযরতে বেলাল তো মদিনার মসজিদের মুয়াজ্জিন। হযরতে বেলাল আযান দেয়, কিন্তু হযরতে বেলালের আযানটা শুদ্ধ হয় না। হযরতে বেলাল তো শিন উচ্চারণ করতে পারে না। হযরতে বেলাল তো সিনের জায়গায় শিন উচ্চারণ করে। এই জন্য মুসল্লিরা ডাক দিয়ে বলে, নবী গো
হযরতে বিলালের আযানটা শুদ্ধ হয় না। হযরতে বিলালকে মুয়াজ্জিনের পদ থেকে বরখাস্ত কইরা একজন সহি শুদ্ধওয়ালা ভালো একজন মুয়াজ্জিন নিয়োগ করেন। এবার বলেন তো আমার নবী কি বেলালকে ভালোবাসে না? আমার নবী বলে, বেলাল রে, ও বেলাল, আর তুই মসজিদে আযান দিস না, মুয়াজ্জিনের দায়িত্ব আর পালন করিস না রে বেলাল। হযরত বেলালকে যখন নবী আমার এই কথা বলছে, হযরত বেলাল ফুপাইয়া ফুপাইয়া কান্দে রে। আমার নবী বলে, বেলাল রে, কেন কান্দিস? এ বেলাল বল। হযরত বেলাল দুইটা চোখের পানি ছাইরা কান্দে আর বলেন, নবী গো, আপনি তো বলছেন যারা মসজিদে আযান দিবে, যারা মুয়াজ্জিন হবে, কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে তারা একটু লম্বা হইবে, তারা একটু উঁচা হইবে। দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের ইমাম রে কেউ চিনবে না, কিন্তু মুয়াজ্জিনদের সবাই চিনবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলে, বিলাল রে, তুই আর আযান দিস না। মদিনার মসজিদে তোকে আর কেউ পছন্দ করতেছে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। এ বন্ধুরে, হযরত বিলালের আযান দেয় না, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে। নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে, ফজরের নামাজের আযান হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার মসজিদের আযান শেষ হয়েছে। এবার আমার আল্লাহ হযরত জিবরাইলকে পাঠাইছে। যখন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরত জিবরাইল আমার নবীর কাছে এসে ডাক দিয়ে বলেন, নবী গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে পাঠাইয়া দিয়েছে। আল্লাহ বলে দিলেন, কেন এখনো পর্যন্ত মদিনার মসজিদে আযান হয় না? খবর নিয়ে আসো, নবীর কাছে জিজ্ঞাসা করো। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এ জিবরাইল রে, মদিনার মসজিদে তো আযান হয়ে, মদিনার মসজিদে তো আযান হয়েছে, তবে আমার বিলাল আযান দেয় নাই রে, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে। এইবার জিবরাইল বলে, আল্লাহ, আপনার নবী বলেছে বিলালকে নাকি মুয়াজ্জিনের পদ থেকে বরখাস্ত করেছে। এবার বিলাল আযান দেয় নাই, নতুন একজন মুয়াজ্জিন আযান দিয়েছে। এইবার আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল রে, তাড়াতাড়ি যা আমার বন্ধুরে জানাইয়া দে, আমার বিলাল যতদিন পর্যন্ত মসজিদে আযান না দিবে রে, ওই মসজিদে নববীর আযানের আওয়াজটা আমি আল্লাহর আরশ মুআল্লায় পৌঁছিবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। এইবার বলুন তো দেখি, আমার আল্লাহ বেলালকে এত ভালোবাসে, আমার নবী কি ভালোবাসে না? এবার বলেন, আমার হযরত বিলালের দাম আগের চাইতে বাড়ছে না কমছে? আমার নবী বিলালকে ভালোবাসে, আমার আল্লাহ বিলালকে ভালোবেসেছে। এবার নবীজি দেখে নবী মন ভালোবাসছে। আমার ভাইয়েরা, এর কিছুদিন পরে আমার নবী যখন দুনিয়া থেকে চিরবিদায় হইয়া চলে যাবে, আমার নবীর মওতের সময় মৃত্যু সজ্জায় নবীজি তাকায়া দেখে রে, নবীজির পাশে হযরতে ওমর, হযরতে আলী, হযরতে ওমর সবাই আছে, কিন্তু বেলালকে তো দেখা যায় না। আমার নবী ডাক দিয়ে বলে, ওমর রে, এ হযরত আলী, যাও যাও, আমার বেলালকে ডাইকে নিয়ে আসো। বেলাল কই? বেলালকে তো আমি দেখি না, বেলাল কেন নাই? এইবার বেলালকে ডেকে আনা হলো। আমার নবী একটা ডাক দিয়া বলে, বেলাল রে, ও বেলাল, তুই কি আমি নবী রে ভুইলা গেলি রে বেলাল? এ বেলাল,
কেন তুই দূরে দূরে থাকিস? হযরত বিলাল ডাক দিয়া বলে, নবী গো, সবাই আপনারে বিদায় দিতে পারবে, কিন্তু আমি বিলাল আপনারে বিদায় দিতে পারবো না। নবী গো, আপনি চলে গেলে আমি কলিজা পাইটা মারা যাব। ও নবী গো, এই জন্য আমি বিলাল একটু দূর দূরে থাকি। হযরত বিলাল কি আমার নবী ডেকে বলে, বিলাল রে, আমি দুনিয়ার থেকে বিদায় হইয়া চলে যাব, আমার শেষ সময়, আমার একেবারে শেষ সময়। বল রে বিলাল, তুই আমার কাছে কি চাস? আমার কাছে আজকে তুই যা চাবি আমি নবী তোরে তাই দিয়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আই আই বসা, দাঁড়াইছো কেন? ওঠা উঠি নাই কেন? এবং জোরে এইবার আমার নবীর কাছে বিলাল দেখেন কি চায়। হযরত বিলাল দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, আমি বিলাল আপনার কাছে কিছুই চাই না। আমি বিলাল আপনার কাছে একটা জিনিস শুধু জানতে চাই। টাকা চাই না, পয়সা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, নারী চাই না। নবী গো, আমি আপনার কাছে একটা জিনিস চাই। বলে, কি চাস রে বিলাল বল? ডাক দিয়া বলে, নবী গো, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আমি শুধু জানতে চাই, মরণের পরে ও নবী আপনারে কোথায় গেলে পাবো, কোন জায়গায় আপনারে পাবো? আমার নবী ডাক দিয়ে বলে, বিলাল রে, ও বিলাল, আমারে পাবে, পাবে বিলাল আমারে চারখানে, দোজখ হাসর পুল সিরাত আর মিজানে, দোজখ হাসর পুল সিরাত আর মিজানে, এই চার জায়গায় আমারে পাবে। এবং দূরে আমার নবী দুনিয়া থেকে এবার চিরবিদায় হইয়া চলে গেলেন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা বলা ঠিক কিনা? বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি, টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় সেরে হবে, দামি কাপড় সেরে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এ সোনাময়ী বাজার এলাকার মানুষেরা রে, এবার নবী আমার দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে হযরত ওমর তরবারি হাতের মধ্যে নিয়ে ডাক দিয়া বলে, রে মদিনার মানুষেরা কোন কথা বলবে না, নবী আমার মারা গেছে রে। এই কথা যদি কারো মুখ থেকে শুনি আমি কিন্তু তারে হত্যা কইরা ফেলাইব। বন্ধুরে, হযরত বিলাল তো কাপড় চোপড় গুলা ব্যাগের ভিতরে নিয়া হযরত বিলাল আইসা আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর ভাই, আবু বকর ভাই, আমার বিদায় দেন, আমি আর মদিনায় থাকবো না। হযরত আবু বকর বলে, কেন রে, কেন বিলাল মদিনায় কেন থাকবে না বলো? হযরত বিলাল বলে, নবী গো, নবীর সাহাবী আবু বকর, যে মদিনাতে আমার নবী নাই রে,
সেই মদিনাতে নবীজি নাই রে, ওই মদিনাতে আমি থাকবো না, ওই মদিনায় আমি থাকবো না রে। ওই মদিনায় আমি থাকলে আমি কলিজা ভাইটা মারা যাব, আমি কলিজা ভাইটা মারা যাব, আমারে বিদায় দেন, আমি চলে যাব। হযরত আবু বকর দুইটা চোখের পরে সার দিয়ে কান্দে আর বলে, বেলাল রে, এ বেলাল, আজকে যদি তুই চইলা যাস রে বেলাল, নবীও নাই, মসজিদের ইমামও নাই, যদি মুয়াজ্জিন না থাকে রে বেলাল, আমরা তো এতিম হইয়া যাব রে, আমরা তো এতিম হইয়া যাব, আমরা এতিম হব না রে বেলাল, না তোরে আমরা বিদায় দিতে পারবো না। বুঝতে পারছেন? আমার সাথে আমার এক ভাই ছিল, তো এই আধা ঘন্টা ওয়াজ করি নাই, আমার হুজুর টাকা তোলেন, টাকা তোলেন। দূর মেয়ে, আপনি এই টাঙ্গাইল থেকে দাওয়াত করে নিয়ে আসছেন সিরাজগঞ্জ টাকা তোলার জন্য? একটু আগে যে আমার এক ভাই টাকা তুলা প্রচুর পরিমাণে কালেকশন হয়েছে, আপনাদের মন ভরে নাই? কথা বলেন ঠিক কিনা? কয় হুজুর ঠিক আছে, ঠিক আছে, আমার টাকার দরকার, ও টাকার দরকার, তো রাস্তায় যে টাকা কালেকশন করেন। লোকজন তাই না, তারা কোরআন হাদিসের বয়ান শুনতে আসছে, কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের বয়ান শুনতে আসছে। যাদের মন ঘামবে তারা এমনিতে টাকা দিবে, কথা বলেন ঠিক কিনা? যাদের মন চাবে, ভাই আমিও তো ভাই প্রতিদিন ওয়াজ করি ভাই, আমারও তো কষ্ট হয়, কথা বলেন ঠিক কিনা? এই যে আপনাদের এখানে আসছি, দীর্ঘ সময় কথা বলবো, এটা কি আমার কষ্ট না? আমি তাড়াতাড়ি বয়ান শেষ করে আমি বাসায় তাড়াতাড়ি ঘুমাইতে পারবো, কথা বলেন ঠিক কিনা? এটা এখন যদি আপনারা যদি এইভাবে শুরু করে দেন, তাহলে আমি কেমন করবো, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আর কতক্ষণ কি আপনারা থাকবেন? একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। রুহান ভাই এলাকার লোকজন যারা বসছে এদেরকে একটু দেখায় দিয়েন, চাতক পাখির মতো বসে আছে। আজকের এই বয়ান ভাই, এই যে মিডিয়া আছে সারা বিশ্বে দেখবে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই বয়ান আপনারা শেষ পর্যন্ত থাকবেন, দুহাত জায়গায় একটা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। ভাই বেজার হইতেছেন? পিছনের ভাইরা, আমি বলতেছিলাম 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। তার 1 নম্বর হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায় বিচারক বাদশা যারা, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হচ্ছে ওই যুবক যেই যুবক যৌবনে ইবাদত করে। 3 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যার দিল সব সময় মসজিদের সঙ্গে লেগে থাকে। আর 4 নম্বর হচ্ছে ওই 2 ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য একত্র হয়, আল্লাহর জন্য পৃথক হয়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ার, আমার বন্ধুগণ, এইবার হযরত বেলাল কারো কথা তো মানে না, কারো কথা মানে না। হযরত বেলাল চলে গেল সামদেশে। হযরত বেলাল তো ঘুমায় না, আমার নবীর মায়, আমার নবীর ভালোবাসায় শুধু কান্দে। এইবার হযরত বেলাল পাহাড়ের করতে, আমার ভাইরা দীর্ঘ 5 মাস, 5.5 মাস পরে হযরত বেলাল একটু ঘুমানোর জন্য মাথাটা পাহাড়ের গর্তের ভিতরে মাথাটা যখন রেখেছে রে, আর মাথাটা রাখার সাথে সাথে আমার হযরত বেলাল স্বপ্ন যুগে দেখে রে আমার নবী তার সামনে হাজির। জোরে কন্যা আল্লাহু আকবার। হযরত বেলাল যখন পাহাড়ের গর্তে মাথাটা রাখছে, আমার নবী স্বপ্ন যুগে বেলালে একটা ডাক দিছে, বেলাল রে, ও বেলাল, ও বেলাল, আজকে দীর্ঘ 5 মাস, 5.5 মাস পার হয় রে বেলাল,
তোরে আমি দেখি না। আমার নবী বলছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর কবর যে ব্যক্তি জিয়ারত করবে নবীজি তাকে শাফায়াত কইরা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমার নবী বলে বেলাল রে, আমি নবীর পাশে হযরতে ওমর আসে, হযরতে আবু বকর, হযরতে আলী, ওসমান সবাই আয়েশা দাঁড়ায়। এ বেলাল রে সবাই সালাম দেয়, কিন্তু তোরে আমি পাই না রে বেলাল। ও বেলাল আয় আয় ফিরে আয় মদিনায়। বেলাল রে আমি নবীরে যদি ভালোবাসস তাড়াতাড়ি মদিনায় ফিরে আয়। হযরত বেলাল এবার ঘুম থেকে লাফাইয়া ওইটা আর দেরি নয়, হযরত বেলাল একটা দৌড় দিয়া মদিনায় হাজির হয়ে গেছে। কোন আল্লাহু আকবার। এইবার হযরত বেলালকে দেখা ওই মদিনার নবীর সাহাবীরা রে হযরত বেলাল রে ঘিরাও করে ধরেছে। সবাই চোখের পানি চাইরা কাঁদে আর বলে বেলাল রে নবীজি দুনিয়ার থেকে চির বিদায় হয়ে চলে যাওয়ার পর এ বেলাল রে তোরে আমরা কত খুঁজেছি, তোরে আমরা পাই নাই রে বেলাল রে। আজকে যখন আসছো আজান দে রে বেলাল, তোর আজান কতদিন হয় আমরা শুনি না, তোর আজান আমরা শুনি না। হযরত বেলাল আজান দিবে না, ডাক দিয়া বলে আমি যদি আজান দেই আমার নবীকে এসে মদিনার মসজিদের নামাজ পড়তে হবে, আমার নবীর ইমামতি করতে হবে। আমার নবী যদি ইমামতি না করে তাহলে আমি আজান দেব না। সেই মদিনার মসজিদে আমার নবী ইমাম ছিল, আমি বেলাল মুয়াজ্জিন ছিলাম। আজকে নবী নাই রে, আমি বেলাল আমার মনকে বুঝাইতে পারি না। এবার সাহাবায়ে কেরামরা জোর কইরা ধরছে বেলাল রে, যা যা বেলাল আজানটা ফুকারে, বেলাল আজান দে। হযরত বেলাল এবার আজান দেওয়ার জন্য ওইটা গেছে। হযরত বেলাল এবার আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরত বিলাল এইদিকে আজান দেয় আর ওইদিকে আমার নবীর মেয়ে হযরত ফাতেমা। আমার নবীর জন্য পুরুষদের ভিতরে সবচাইতে বেশি কেঁদেছিল হযরত বেলাল, আর নারীদের মধ্যে সবচাইতে বেশি কেঁদেছিল নবীজির কলিজার টুকরা হযরত ফাতেমা। হযরত ফাতেমা হযরত বিলালের আজানের ধ্বনিটা শোনার সাথে সাথে এবার হযরত ফাতেমা হযরত আলীর ডাক দিয়ে বলে, এ স্বামী গো, ওই যে মদিনার মসজিদে যে আজানটা শোনা যায় ওই আজানটা মনে হয় হযরত বিলালের আজান। আলী রে, আমি ফাতেমা তো আমার বাবারে হারাইয়া কাঁদতে কাঁদতে আমি দুর্বল হয়ে গেছি, আমি দাঁড়াইতে পারি না। আমার বাবার জন্য কাঁদতে কাঁদতে হযরত আলী স্বামী গো, আমি ঠিক মতো খাবার খাই না, আমার বাবার বিরহ যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। স্বামী গো, আজকে আমার বাবা মারা যাওয়ার পরে তোমরা না কত খুঁজেছো বেলাল রে, কিন্তু বেলাল রে তো খুঁজা তোমরা পাও নাই। আজকে বেলাল আজান দেয়, বেলাল যখন মদিনাতে আসছে গো স্বামী, আমার মন বলে রে, আমার মনটাই মনে হয় বলে হযরত বিলালের সাথে আমার বাবা আসছে, আমার বাবা আসছে, বিলালের সাথে আমার বাবা আসছে। স্বামী গো, আমার
আমার একটু বেলালের কাছে নিয়ে যাও, আমি বেলালের কাছে যাব, আমার তাড়াতাড়ি নিয়ে চলো। এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার বেলালের কাছে নিয়ে যাবে। এবার তারে ধরে নিয়ে যায়, যায় দেখে হযরতে বেলাল আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া নবী নবী হইয়া চিৎকার কইরা কান্দে রে। হযরতে ফাতেমা এইবার বাবার কবরটা দেখা চিৎকার কইছে, একটা ডাক দিছে, বাবা গো, ও বাবা, তুমি যেই বেলাল রে এত ভালোবাসতা, ওই বেলাল আজকে আসছে গো বাবা। ও বাবা, আমি ফাতেমা তো মনে হয় আর বেশি দিন বাঁচবো না গো বাবা। বন্ধুরা, আর যারা বসে আছেন আমি জানি না কার জানি বাবা নাই, কার জানি মা নাই। বন্ধুরা রে, যারা আজকে বাবা হারাইয়া বসে আছেন, মা হারাইয়া বসে আছেন গো, আজ দোয়াটা না কইরা যাবেন না। আমার মন বলে রে আজকের মুনাজাত 100% কবুল হইয়া যাবে। বন্ধুরা, দুনিয়ার জমিনে কত দেখেছি, কত সন্তানরা ওই যে গুরুস্থানের পাশে যাইয়া, বাবার কবরের পাশে দাঁড়াইয়া, মার কবরের পাশে দাঁড়াইয়া চিৎকার কইরা কান্দে আর বলে, বাবা গো, ও বাবা, তুমি আজকে গুরুস্থানে গো বাবা, অথচ আজকে ঈদের দিন গো বাবা। গত ঈদের সময় তুমি সেরা কাপড় পয়না আমাদেরকে নতুন কাপড় পরাইছিলা। ও বাবা গো, আজকে ঈদগাহের ময়দানে কেমনে যাব? গত বছর ঈদের নামাজে যখন যাই গো বাবা, তুমি তো আমাদেরকে হাতে ধইরা নিয়ে গিয়েছিলা গো বাবা। ও বাবা গো, আজকে আমি কার সাথে ঈদগাহে যাব? বন্ধুরা রে, সোনামাই বাজার এলাকার মানুষ কে আসো বাবা হারা রে, আজকে সময় আছে বাবারে কত দুঃখ দিছ। আজকে যদি কারো বাবা থাকে রে, বাবার হাতটা ধইরা বলো, বাবা গো, তুমি আমারে মাফ করে দাও। যেই দিন বাবা হারাইবা কত কান্না করবা, মাফ পাবে না। বাবা যারা নাই রে, সেই তো জানে বাবা কি জিনিস। বাবা যারা হারাইছ রে, আর সময় আছে, বাবার হাতটা ধইরা মাপ চাও। কালকে যদি বাবা মইরা যায়, আর জীবনে কোনদিন বাবার কাছে মাপ চাইতে পারবা না। এই দুনিয়ার জমিনে কত দেখছি, বাবা ঢাকায় মারা গেছে, এবার সন্তান যখন খবর পাইছে বাবা নাই রে, বাবা দুনিয়া থেকে বিদায়, খবর পাওয়ার পরে বাবা লাশের পাশে পায়ের কাছে বসে সন্তান চোখের পাইনে পানি চাইনা কান্দে আর বলে, বাবা গো, তোমার কাছে মাপ চাওয়ার মতো সময়টুকু দুনিয়ায় রইলা না। আজ সময় আছে যুবক, কে আছো যুবক, বাবার হাতটা ধরো, কে আছো ভাইয়ের হাতটা ধরো, কে আছো বন্ধুরে ধইরা একটু কাঁদো আর বলো, আল্লাহ আজকের এই মাহফিল রুসিলা কইরা আমাদেরকে মাফ করে দাও। আজ একটু মাফ কইরা দাও, দিলটারে নরম কইরা বাবার কাছে মাফ চাও। বাবার কাছে না মাফ চাও লজ্জার কোনো বিষয় না রে। আজকের এই মাহফিলে কেউ যদি বাবার হাতটা ধইরা মাফ চাইতে পারে, আজকে যদি কেউ ভাইয়ের হাতটা ধইরা মাফ চাইতে পারে, আজকে যদি কেউ কোনো বন্ধুর হাত ধইরা মাফ চাইতে পারে রে, আমার মন বলে রে, আমার আল্লাহ তোমারে মাফ করে দিব। বন্ধুরে, অনেক মুরব্বী বাবাজিরা বাবার কথা মনে কইরা কাঁদতেছে, অনেক মুরব্বী বাবাজিদের চোখে পানি আইসা গেছে রে। আল্লাহ, আমি জানি না কার বাবা কবরে, কার মা কবরে। আল্লাহ, যাদের বাবা মা কবরে, কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। এই দুনিয়ার জমিনে, এই দুনিয়ার জমিনে কত সন্তানদের দেখছি রে। রুহান ভাই, যারা
কান্দে তাদেরকে দেখায়া দেন, তাম পৃথিবীর মানুষ দেখুক মার জন্য মানুষ কেমনে কান্দে, বাবার জন্য কেমনে কান্দে রে। কত যুবকরে দেখছি গোরস্থানের পাশে দাঁড়ায় কান্দে আর বলে মা গো, ও মা, কত ঈদের নামাজের সময় মা তুমি তো আমার গোসল করাইয়া, ও মা তুমি তো নিজ হাতে সেমাই রান্না কইরা খাওয়াইছো, ও মা গো তুমি তো আমাকে পায়েস রান্না কইরা খাওয়াইছো গো মা। আজকে সকালবেলা বাড়িতে যাইয়া দেখি মা তুমি নাই গো, ও মা তোমারে কত ডাকছি কিন্তু পাই নাই, শাশির কাছে গেছি শাশি মিষ্টি দেয় নাই গো, শাশিতে তার সন্তানকে মিষ্টি খাওয়ানো নিয়ে ব্যস্ত। আমি তোমার ঘরে গেছি গো মা, তোমার হাতের লাঠি আছে, পানের বাটি আছে, সব আছে গো, কিন্তু তুমি তো নাই মা গো। আজকে আমার কে মিষ্টি খাওয়াইবো ও মা, আজকে গোরস্থানে ঘুমাই আছে গো মা, আজকে আমার কে মিষ্টি খাওয়াইবো। বন্ধুরে আমার নবী বইলা গেছে, কেউ যদি মার মুখের দিকে একবার মাকে মা বইলা ডাক দিয়া মুহাব্বতের নজর নিয়ে বলে মা গো, আমার নবী বলে